তাদের কপিলা গরুর জন্য মশারি টাঙিয়ে দেয়। মশারির মধ্যে কপিলা বেশ আনন্দেই থাকে। কিন্তু সেই দিন রাত গভীর হতেই মশার রানী ম্যালেরিয়া ও ডেঙ্গু মশা ভূত গোয়ালের সামনে আসে। এই যে দেখছি গরুর জন্য গোয়ালে মশারি টাঙিয়েছে, এবার আমি কি করে কামড়াবো? আর এদিকে কপিলা গরুর গোয়ালের পাশ থেকে একটি মশা উড়ে সোজা গিয়ে পৌঁছায় জঙ্গলের মধ্যে এক পচা ডোবার কাছে। আর তারপরেই সে তার মশা ভূতের রূপে ফিরে আসে। মশার রানী ম্যালেরিয়া ডাইনি, মশার রানী ম্যালেরিয়া ডাইনি, আমি আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। প্রকট হন রানী ম্যালেরিয়া। মশা ভূতের আহ্বানে পচা ডোবার জলে প্রকট হয় এক মশা ডাইনি। ডোবার কোমর অবধি জলে দাঁড়িয়ে মশা ডাইনি বলে, কি রে ডেঙ্গু, এত হাঁপাতে হাঁপাতে আমার জন্য কি এমন খবর নিয়ে এসেছিস? প্রণাম নেবেন মশার রানী ম্যালেরিয়া। এখান থেকে কয়েক ক্রস দূরে মাধবপুর নামে এক গোয়ালাদের গ্রাম আছে। সেখানে ঘরে ঘরে গরু। আমাদের আর পচা ডোবার জল খেয়ে থাকতে হবে না। ওই গ্রামে মশাদের পেট ভরানোর কোনো অভাব হবে না। বলিস কি রে ডেঙ্গু, চল চল, আমাকে এক্ষুনি নিয়ে চল। কতদিন হয়ে গেল আমি পেট ভরে খাইনি, আমার খুব তৃষ্ণা পেয়েছে। মাফ করবেন মশার রানী ম্যালেরিয়া। জানেন আজ কি হয়েছে? আমি কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে একটা গোয়াল ঘরের কাছে গিয়েছিলাম। আমার সাঙ্গপাঙ্গগুলো গরুর গায়ে বসেছিল, আর ওই গোয়ালাটা তার গামছার ঝাপটে সব কটাকে একেবারে সাবার করে দিয়েছে। আমি কোনো রকম ধরে প্রাণ নিয়ে উড়ে পালিয়ে এসেছি। ও, তুই মন্দ বলিস নি। ওই গ্রামে একা গেলে চলবে না। লক্ষ লক্ষ মশার সৈন্যদল নিয়ে ওই গ্রামে হানা দিতে হবে। মশার জ্বালায় আমি ওই গ্রামবাসীদের অতিষ্ঠ করে তুলব। আমাকে মশার সৈন্যদল তৈরি করতে হবে। এই কথা বলে মশার রানী ম্যালেরিয়া ডাইনি ডেঙ্গুকে মশার সৈন্যদল তৈরি করার নানান পরিকল্পনা বলতে থাকে। আমি আমার জাদু শক্তি দিয়ে কালো মেঘ প্রকট করে ওই গ্রামে পাঠাচ্ছি। বৃষ্টির পর যেখানে যেখানে জল জমবে সেখানেই গিয়ে আমরা মশা ডাইনি জাদু করে মেঘ প্রকট করে। তারপর সেই মেঘ মাধবপুরে জমাট বেঁধে শুরু হয় মুষলধারে বৃষ্টি। চারিদিকে জল জমতে শুরু